What's up, people? I hope everyone is fit and fine. Today I am going to explore a very beautiful place. It's called Lake Tarnita. It's far away from my city, like almost 35 kilometers distance. That's why we are going by a motorcycle. আপনারা জানেন যে আমি রোমানিয়ার সুন্দর একটি সিটি ক্লুজ-নাপোকাতে বসবাস করি। তো অনেক দিন ধরেই প্ল্যানিং করতেছিলাম যে কিভাবে প্রকৃতির কাছাকাছি যাওয়া যায়। ফাইনালি আজকে যাওয়া হচ্ছে। আর আমার সাথে আছে সেনের ছোট ভাই আতিক, ও নিজস্ব বাইক দিয়ে যাচ্ছি। চাইলে ট্যাক্সি নিয়েও যাওয়া যায়, বাট 5-6 কিলোমিটার কাঁচা সরু রাস্তা হেঁটে যেতে হবে। এর আগেও আমি লেক তার্নিতাতে গিয়েছিলাম, কিন্তু কাঙ্ক্ষিত লোকেশনে যেতে পারিনি। আর বাইক নিয়ে ডাইরেক্ট চলে যেতে পারবো। আমরা প্রায় বেলা 12টার দিকে রওনা দিয়েছি। তো বাইকের পিছনে বসে খুব ঠান্ডা লাগছিল এবং চোখে প্রচণ্ড বাতাস লাগতেছিল, যেহেতু শীত প্রায় চলে আসছে। আমরা 8 থেকে 10 কিলোমিটার বাইক রাইড করার পরে শহর থেকে বের হয়ে গ্রামের রাস্তায় ঢুকে পড়ি। রাস্তার দুই পাশে ছোট ছোট ঘর, যা দেখে খুবই ভালো লাগছে। গ্রামীণ পরিবেশ যেরকম হয় মূলত। আর আজকের ওয়েদারটা খুব ভালো, আকাশে রোদ ছিল। তো আশা করি আজকের জার্নিটা খুব ভালো হবে। যেতে যেতে হঠাৎ এই ব্রিজের উপর আতিক বাইক থামিয়ে দিল, কারণ ওর নাকি এই ভিউটা খুব সুন্দর লাগছে। তাই আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম এবং ছবি তুললাম। আমরা এখন অনেক দূরে চলে গেছি। এখানে বাড়িঘর নেই, মানুষজনের বসবাস নেই। সো অনেক নিরিবিলি একটা জায়গা, আশেপাশে কোনো লোকজন নেই, গাড়িও খুব কম চলে এই রাস্তায়, যেহেতু এটি একটি পাহাড়ি রাস্তা। তবে এই দৃশ্য দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার কাছে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন আমি কেরালাতে আছি, কারণ মালায়ালাম বিভিন্ন ট্রাভেলিং মুভিতে আমরা দেখি যে এরকম গহীন জঙ্গল, আঁকাবাঁকা রাস্তা, দুই পাশে গাছগাছালি থাকে, একদম নিরিবিলি নিস্তব্ধ জায়গা, কয়েকজন মিলে বাইক রাইড করছে। আমার কাছে ওরকমই সেম ফিলিংসটা হয়েছিল, অসাধারণ অনুভূতি। এর আগে আমি আসলেও গাড়িতে থাকার জন্য এরকম দেখতে পারিনি। তো এবার বাইকে আসায় অনেকটাই উপকার হলো। এরকম খোলা আকাশের নিচে সবকিছু দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আমরা অলরেডি পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তায় নেমে গেছি। এখান থেকে আর 5 কিলোমিটার দূরে আমাদের কাঙ্ক্ষিত স্থান। এখানে আমরা একটু রেস্ট নিয়ে খাবার খাবো। সকাল থেকে কিছুই খাইনি, তাই প্রচুর ক্ষুধা লাগছে। তো ভালো একটা জায়গা খুঁজতেছি। এখানে সুন্দর একটা জায়গা পেয়েছি, সরু লেক দিয়ে পাহাড়ের থেকে ঝর্ণার পানি লেকে নামছে। এখানে সামার টাইমে অনেকেই ক্যাম্পিং ও বারবিকিউ পার্টি করেছে। চারপাশে পুরা কয়লা দেখেই বোঝা যাচ্ছে। আমরা পাথরের উপরে বসে শর্মা খেতে লাগলাম, সাথে এনার্জি ড্রিঙ্কও ছিল। সকালে সময় স্বল্পতার কারণে না খেয়ে পার্সেল নিয়ে আসছিলাম। খাওয়া শেষ করে লেকের বরফের মতো ঠান্ডা পানি দিয়ে হাত ধুয়ে নিলাম। তখন এই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। আর কিছু না ভেবে এই পাতলা একটা পাথর নিয়ে লেকের পানিতে ছুঁড়ে মারলাম। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে খল্লা বলে। আপনারা কি বলেন জানাবেন। যাত্রা বিরতি শেষে আমরা আবারও চলতে শুরু করলাম। তো সামনের রাস্তাটুকু খুবই চ্যালেঞ্জিং। এই পুরো রাস্তা জুড়েই কাদা সাথে ভাব, কারণ বিগত কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে। আর এটা খুবই একটা দুর্গম রাস্তা, কারণ এখানে মানুষ যারা টুরিস্ট তারাই আসে একমাত্র, এছাড়া আউট কোনো লোক নেই। এরকম রাস্তায় আপনি একা আসার সাহস করতে পারবেন না। যদিও এখানে ছিনতাইকারীর কোনো ভয় নেই, তারপরেও আপনার মনের মধ্যে একটা ভয় থেকেই যাবে। আর এই রাস্তাটা খুবই দুর্গম। দেখুন এখানে রাস্তায় গাছ পড়ে আছে, এ থেকে বোঝা যায় এই রাস্তা দিয়ে মানুষের চলাচল খুবই কম হয়। তো আমাদের আর কি করা, আমরা বাইক থেকে নেমে গাছের সাইড দিয়ে গাড়িটা পার করে নিলাম। আর সামনে আমাদের আরও কিছু রাস্তা বাকি আছে। তো পিছনের রাস্তাগুলো খুবই চ্যালেঞ্জিং ছিল। এখানে কিছু জায়গায় পানি ভর্তি ছিল, রাস্তার নির্দেশনায় বোঝা যাচ্ছিল না। আবার ছোট বড় অনেক পাথর আসছিল রাস্তায়, এজন্য খুবই সমস্যা ছিল। যাই হোক, ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেছি। এটা হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত লেক। দেখুন কি অসাধারণ ভিউ, আল্লাহর কি অসাধারণ সৃষ্টি। এরকম জায়গা আপনি সারা জীবন কাটিয়ে দিতে পারবেন। এখানে আসলে আপনার মন চাইবে না আবার আপনি ফিরে যান, একটা করে থেকে যেতে মন চাইবে। যাই হোক, আতিকের কিছু ছবি তুলে দিলাম, আমি এসআরকের পোজ দিলাম এবং কিছুক্ষণ বসে জায়গাটাকে ফিল করার চেষ্টা করলাম। And now it's time to feel the natural sound and thanks for watching. See you in next video.